সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইমার্জেন্সি এবং দর্শকদের জন্য খুব উপকার হবে। আমরা সাধারণত জানি যে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা কিন্তু সাপ্তাহিক বন্ধ রবিবার, কিন্তু এই যে আজকে কিন্তু রবিবার, তারপরও কিন্তু চিড়িয়াখানার গেট খোলা। কেন রবিবারে চিড়িয়াখানার গেট খোলা সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দেব। তাই কিন্তু প্রত্যেক রবিবারে কিন্তু চিড়িয়াখানার গেট খোলা পাবেন না। দেখেন আজকে কিন্তু রবিবার, এই যে চিড়িয়াখানার গেট পুরোপুরিভাবে খোলা, দর্শকদের জন্য খুলে রাখা হয়েছে। তো ব্যবসা আজকে তো রবিবার, হ্যাঁ আমার দিকে তো আগো, তোমার কোনো সমস্যা হবে না, এদিকে আহ। আমার বাসা ভাই ডরাই গেছে গা। যেটা বলছিলাম যে এই যে আমরা সাধারণত জানি যে রবিবারে চিড়িয়াখানার গেট বন্ধ, কিন্তু এই দেখেন এই যে টিকিট কাটতেছে, দর্শক ঢুকতে আছে। এটাও কিন্তু একটা কাহিনী আছে। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা সেই রবিবারে খোলা থাকে যে রবিবারে সরকারি ছুটি থাকে। এই দেখেন আজকে কিন্তু ঈদের একদিন আগে সরকারি ছুটি, এই কারণে আজকে গেট খোলা। তারপর আজকের গেট খোলা দেখে আপনি ভাববেন না যে আগামী রবিবারে গেট খোলা হবে, তা না। কিন্তু খেয়াল রাখবেন যে সরকারি ছুটি কীবারে পড়ে। যদি রবিবারে থাকে তাহলে আপনারা আসবেন, নাহলে চিড়িয়াখানা আসবেন না, শুধু ফাঁপা ঘুরে যাবেন, ঠিক না? যাক, কালকে ঈদ, সনাতন ধর্মের লোকজন বেশি চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করতেছে। মোটামুটিভাবে কিন্তু জনসংখ্যা ভালোই আসছে। এই যে ভাইয়েরা চুপচাপ বসে রয়েছে, কোনো কালকে হয়তো এভাবে বসে থাকা কোনো লাইন থাকবে না। এই হাত বুলেটের মতো চলবে, বুলেট যেমন চলে ওই বুলেট চলবে। আর একদিন পরে ঈদ। আমি চিড়িয়াখানার গেট থেকে প্রবেশ করলাম। আসসালামু আলাইকুম ভাই। এই যে আমাদের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার রাজার বাড়ি বিলে রাজা ভাই। যাই হোক, কীরকম লোকের আশা করতেছেন কালকে? আল্লাহ পাকি ভালো জানে কালকে কিরকম দর্শনার্থী আসবে। লং টাইম ছুটি, এর মধ্যে কি এটা কি পাবলিক দেশে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে? ছুটি তো লং টাইম, একদিন। তারপর 26শে মার্চ তো মার গেল, 26শে মার্চ রোজার ভিতরে পড়লো না। আপনারা চিড়িয়াখানা আসবেন। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পরিবেশ খুব অত্যন্ত সুন্দর। চিড়িয়াখানা কর্তৃপক্ষ এই চিড়িয়াখানার ভিতরে যেভাবে সাজিয়ে রাখছে, না আসলে আসলে বিশ্বাস যাবে না। আর গেটের যে ঈদ উপলক্ষে যে সাজানো হয়েছে, মানে দর্শক যে একটা হয়রানি হবে, হয়রানির কোনো সিস্টেমই নেই, কোনো সিস্টেম নেই। হ্যাঁ, ইজি আসবেন। আর সবাই কাউন্টার থেকে টিকিট সংগ্রহের চেষ্টা করবেন। আমার জানা মতো বাইরে আমাদের চিড়িয়াখানা কোনো ব্ল্যাকের টিকিট বিক্রি হয় না, আজ পর্যন্ত আমি দেখি না, ব্ল্যাকে হবেও না। আপনারা যার যার মতো স্বেচ্ছায় টিকিট কাউন্টার থেকে গ্রহণ করবেন। অফুরন্ত কাউন্টার, একটা না, অনেকগুলো কাউন্টার। তো মাত্র রাতটা পোহাইলে আমার মনে হয় ঈদ না হইতে পারে। এই যে আমাদের টিয়া ভাই আসছে, তো টিয়া ভাই টিয়া ভাই কি গেটে আছেন? আসেননি গেটে সংযুক্ত? রাইট, আমাদের টিয়া ভাই গেটে সংযুক্ত। আমরা দোয়া করি সবাই মিলা কালকে বাম্পার টেকা কামাক। কি অবস্থা ভাই, ভালো আছেন? ভালো, হ্যাঁ ভালো। যাই হোক, আমি কন্ট্রাক্টরদের সাথে কথা বললাম, তারা অনেক আশাবাদী যে কালকে অনেক দর্শকদের আশা তারা আছে। এই যে চিড়িয়াখানার গেটগুলো কিন্তু প্রচণ্ড সুন্দরভাবে সাজানো আছে। তো অফুরন্ত কাউন্টার আপনাদের জন্য রাখা আছে। আপনারা এসে কিন্তু এখানে কিন্তু প্রবেশ করবেন, এখান থেকে কিন্তু প্রবেশ করবেন, কিন্তু এখান থেকে টিকিট কাটতে পারবেন না। তারপর ওখান থেকে টিকিট কাটতে পারবেন, পরে এখান থেকে টিকিট, ওইদিকেও টিকিটের অনেক ব্যবস্থা করছে। আর লাইন তো মনে করেন অবশ্যই ধরতে হবে, প্রচুর দূর পর্যন্ত লাইন যাবে। তো মোটামুটিভাবে যে জিনিসটা আপনাদেরকে জানিয়ে দিলাম যে রবিবার যদি সরকারি ছুটি থাকে তাহলে আপনারা চিড়িয়াখানা আসবেন, আর যদি সরকারি ছুটি না থাকে তাহলে চিড়িয়াখানার ভিতরে চিড়িয়াখানার উদ্দেশ্যে কেউ আসবেন না, তাহলে কিন্তু আপনি সর্বনাশ। যে টাকাটা গাড়ি ভাড়া আসবেন সে টাকা কিন্তু বিফল ছাড়া কিছুই না। দেখেন আজকে রবিবার, কিন্তু চিড়িয়াখানা গেট খোলা। আপনি কিন্তু সরাসরি আপনাদেরকে দেখেছি, কথা বলেছি তাদের সাথে আসলো। আর রাতটা, দিনটা শেষ হলো, রাত পহেলে ঈদ। তো সবাইকে ঈদের শুভেচ্ছা রইল। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ঘুরতে আসবেন ফ্যামিলি নিয়ে, শান্তিপূর্ণভাবে সবাই যাতে যার যার বাড়ি পৌঁছাতে পারেন এই দোয়াই করি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।